করলাম, তাহলে আমার এই ভোটে এমন লোক যদি নির্বাচিত হয়ে আসে যারা অন্যায় করবে, জুলুম করবে, আল্লাহর বিধানের বিরোধিতা করবে, তাদের যে গুনাহ হবে, ভোটার হিসাবে ওর দায়ভার কি আমার আপনার ভাগ্যে বসবে না ভাই? কাম কি না? যে একটা ওয়াজ আপনারা আগেও শুনেছেন যে একজন হুজুর গোসল করতেছে আর একজন চোরও গোসল করতেছে পুকুরের ঘাটে। হুজুর মনে করতেছে যে আরে এই লোকটার তো আমি চোর ভাবতাম, ও তো মনে হয় তাহাজ্জুদ পড়ার জন্য গোসল করতে আসছে কিনা, ঠিক কিনা? চোর আবার বলতেছে আরে হাজী সাহেব মানুষের তো আমি ভালোই মনে করেছিলাম, তো ও বেটা দেখে আমার মতো চুরি করে গোসল করতে আসছে। এই গল্প শুনছেন না ভাই? আমরা তো বিগত দিনে যারা ক্ষমতার হালুয়া রুটি খাইছে তারা মনে করছে যে আরে আমরা তো সব আকাম কুকাম করছি, এখন থেকে আল্লাহ পরেজগার দিনদার লোকেরা ওই চুরি করার জন্যই আসতেছে। বলতেছে না ভাই? আমার আপনার মনে রাখতে হবে যে আমি যে একটা সিল দিলাম, আমি সিল দিলাম মানে আমি একটা গুনার গাছ লাগাইলাম অথবা একটা সোয়াবের গাছ লাগাইলাম, সৎকায় জারিয়ার কাজ করলাম, তাহলে আমার এই ভোটে এমন লোক যদি নির্বাচিত হয়ে আসে যারা অন্যায় করবে, জুলুম করবে, আল্লাহর বিধানের বিরোধিতা করবে, তাদের যে গুনাহ হবে, ভোটার হিসাবে ওর দায়ভার কি আমার আপনার ভাগ্যে বসবে না ভাই? আমল নামায় আসবে কিনা? আসবে। বিপরীত পক্ষে যদি এমন মানুষদেরকে আমরা নির্বাচিত করি ভালো করে, যে যারা আল্লাহর বিধান, আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করবে, অন্যায়কে বাধা দেবে, হারামকে বাধা দেবে, হালালকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, এই জন্য যে সওয়াব, এটা একজন ভোটার হিসাবে, সমর্থক হিসাবে আমাদের আমলনামায় লেখা হবে না ভাই? তাহলে এই কথাগুলো মানুষকে পৌঁছানোর দায়িত্ব আমাদের সবার না?